হ্যালো এভরিওয়ান, আমি সোনালি। আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও, যেটা আমার রথের মেলা পার্ট 2 হিসেবে পোস্ট করলাম। তার কারণ আগের দিন আমি তোমাদেরকে যে রথের মেলার ভিডিওটা দেখিয়েছিলাম সেটার পার্ট 1 ছিল, এটা পার্ট 2। যেহেতু আমাকে 2-3 জন বললো যে পার্ট 2 দেখতে চাই, সেই কারণেই আমি পার্ট 2টা নিয়ে চলে আসলাম। তো দেখতে থাকো সামনে কী হয়। আর আজ আমরা মেলার পিছনের গেট দিয়ে ঢুকেছিলাম বলে সেই কারণে চলে আসলাম পিছনের দিকে, যেখানে রান্নাবান্না হচ্ছিলো ভোগের প্রসাদের জন্য। আর এই দেখো কত বড় কড়াই এখানে, আর এই পাশে কত জ্বালানি, এই দিয়ে কিন্তু এখানেই রান্না হয়। আর এখানে দেখো, এখানে সবাই লাইন দিয়ে দিয়েছে, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই যে হাত ধোয়ার জায়গার ব্যবস্থাও করা হয়েছে। আর এই যে এটাতে উঠলে কিন্তু আমার ভীষণ মাথা ঘোরে। তো চলো এবারে যাওয়া যাক প্যান্ডেলের দিকে, বেশি কথা না বলে। আর দেখো গাইস, কাদা ফাদা কেউ মানছে না, চলে যাচ্ছে সবাই। দেখো, আমিও চলে যাচ্ছিলাম এই কাদার মধ্যে দিয়ে হেঁটে, ভিতরটা দেখবো বলেছিল, তাদের দিন আমিও দেখতে পারিনি। তো চলো বাড়তি বকবক না করে দেখা যাক ভিতরে প্যান্ডেলটা কীরকম হয়েছে। আর আস্তে আস্তে উঠে যাচ্ছিলাম আমরা ভিতরে যাওয়ার জন্যে। তো কাছাকাছিই চলে এসেছি ভিতরে। আর গাইস দেখো তোমরা ভিতরে কীরকম পরিমাণে ভিড়, শুধু তোমরা দেখো। সবাই কিন্তু প্যান্ডেল দেখতে চলে এসেছে, প্রত্যেকদিনই কিন্তু এরকমই ভিড় হয়, কোনো দিন কমে না। এখান থেকে যাওয়ার সময় দেখছিলাম এখানে একটা ছোট দোকান টাইপের করেছিল ভিতরে, এখানে অনেক রকমের মূর্তি, বই, তারপরে আরো অনেক কিছু ছিল। তো সেটা আমরা না দেখে সেই চলে যাচ্ছিলাম প্যান্ডেলের সামনে আর কি, মূর্তির সামনের দিকে। তো সেখানে গিয়ে দেখো আমরা ঠাকুরের দর্শন করে নিলাম। খুব সুন্দর করেছে, এবং আজকে কিন্তু ময়ূরের সাজ করা হয়েছিল। আর প্রত্যেকদিন কিন্তু নানান রকম সাজে সজ্জিত হয় এখানে ঠাকুর। আর এখানে দেখার পরে আমরা ভাবছিলাম যে পরে যেদিন ফুলের সাজ দেওয়া হবে সেদিন এসে আরেকবার দেখে যাব। তো এত কিছু দেখার পরে আমি চারিদিকে দেখে নিচ্ছিলাম। তো দেখলাম অনেকই ভিড়, এই জন্যই তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম। আর বেরিয়ে আমরা চলে আসলাম রথের সামনে। এখানে গাইস ভীষণ কাদা, তবু হেঁটে যাচ্ছিলাম, কিছু করার নেই, পায়ে প্রচণ্ড পরিমাণে কাদা লেগে গেছিলো এখানটা দেখতে গিয়ে। আর দেখো, এটা হচ্ছে আমাদের রথের সামনে। আর এই সামনেটা খুব সুন্দর করেই সাজিয়েছিল। আর এই যে সেই মহামূল্যবান রথের দড়ি, তো এটাকে দেখার মাত্রই আমি প্রণাম করে নিচ্ছিলাম। আর তারপরে আমরা চলে যাবো সামনের দিকে। দেখো, সামনের দিকে যেতে না যেতে দেখে নিলাম আমার সেই পছন্দের পর্ব পুতুল। তারপরে চলে এসেছিলাম এখানে, দেখা যাচ্ছিলো মহাপ্রসাদ আর কি, এখানে অনেক কিছুর তালিকা দেওয়া ছিল। তা সেই তালিকা অনুযায়ী এখানে খাবার দাবার পাওয়া যায়। এখানে দেখার পরে সব কিছু দেখে নিলাম, যখন দেখার পরে আমি এগিয়ে গেছিলাম আবার একটা সেই পুতুলের দোকান, আরও ছোটো ছোটো দোকান দেখলাম। আর এই সেই মানুষের ভাইরাল মথুরা কেক দেখো, আর এখানে কাপ কিন্তু বানাচ্ছিলো এই পাশে। আর কিছুটা এগিয়ে যেতেই আমরা দেখলাম সেই ছোটোবেলার গুলি বন্দুকের দোকান। ছোটোবেলায় এগুলো দেখে ভীষণ আনন্দ হতো এবং ইচ্ছা করতো খেলতে, ছোটো ছিলাম তো পারতাম না। আর এই যে দোকানটা দেখছো, এই দোকানে দাঁড়ানোর পর আমি কিন্তু রিংটা লেগে গেছিলাম গায়ে, তো কপাল শিখতে পারিনি। তো এগিয়ে গেলাম, তারপরে দেখো এই দোকানটাও আমার বড় বারণ করছিল যে আর কিছু তুমি কিন্তু করতে পারবে না, এগিয়ে চলে সামনের দিকে। তো সামনের দিকে এগোতে এগোতে দেখলাম একটা বুক স্টল। এই বুক স্টলে কিন্তু অনেক রকমেরই বই ছিল, সেই বইগুলো কিন্তু খুব অসাধারণ লাগছিলো আমার। ছোটোদের বইগুলো ভীষণ ভালো লাগলো, কিন্তু নিতে পারলাম না। তার কারণ একটু অন্য কারণ ছিল, সেই কারণে। আর কী কারণ সেটা বলতে পারবো না। তো বাই, আজকের মেলা ছিল এইটুকুই, টাটা।